কয়েক ঘন্টা আগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আল্লামা ফজলুর রহমান, যিনি বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছেন, তার মতো ব্যক্তি ফেসবুক পেজে পোস্ট দেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশে উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করছি। তার বক্তব্যটি ভারত পাকিস্তান আক্রমণ করলো নাকি পাকিস্তান ভারত আক্রমণ করলো, সেটির সঙ্গে আমরা কেন 7 রাজ্য আমরা দখল করে নেব, এই আলোচনা আসবে। এবং কেন এই কথাগুলো বলা হচ্ছে? একটা যুদ্ধের কি খুব প্রয়োজন বাংলাদেশের জন্য বা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য, এবং সেই যুদ্ধের ডামাডোলের মধ্যে নিজের কোনো স্বার্থ উদ্ধারের কোনো সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে? এমন প্রশ্ন ওঠাটা তো খুবই প্রাসঙ্গিক। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান সাহেব, তাকে আমি নিজেও শ্রদ্ধা করতাম, তার সঙ্গে কয়েকবার টকশোতে আলোচনাও করেছি, এবং দুর্দান্ত সাহসী একজন ব্যক্তি, নিঃসন্দেহে স্বীকার করতে হবে। তিনি বিডিআর এর প্রধান ছিলেন এবং ভারত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশে বা বিডিআর এর তিনটি যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রতিটাই বিডিআর জওয়ানরা তার নেতৃত্বে জয়লাভ করেছে। একটি ছিল মিয়ানমার যখন নাফ নদীতে বাদ দেয় 2001 সালে, ঠিক সেই মুহূর্তে উত্তেজনাকর অবস্থা, যে সংঘর্ষে শুরু হয় প্রায় যুদ্ধের মতো অবস্থা, সেখানে জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে বিডিআর এর জওয়ানরা জয়লাভ করেন। এবং 2021 এপ্রিলের 2 দফায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিডিআর এর দুটি সংঘর্ষ হয়েছিল, যুদ্ধ হয়েছিল। সেই দুটোতেও বাংলাদেশ জয়লাভ করে, বাংলাদেশের বিডিআর। কিন্তু তিনি কেন এই ধরনের কথা বলছেন, এবং যখন কিনা একটি স্পর্শকাতর কমিশনের তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, তাকে দিয়ে বিশেষ করে বলানোর চেষ্টা করছেন? তিনি কি সত্য প্রণোদিত হয়ে কথা বলছেন, নাকি প্রধান উপদেষ্টার বক্তব্য, জেনারেল ফজলুর রহমানের বক্তব্য, এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কিংবা সমন্বয়কদের কেউ যা বলছিল, সবই একই সূত্রে গাঁথা? এবং এই প্রশ্ন তো উঠছে, ওঠাটা খুব স্বাভাবিক নয় কি? যখন আমাদের প্রধান উপদেষ্টা এই 7 সিস্টার্সকে নিয়ে চীনে মন্তব্য করলেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণভাবে ল্যান্ডলকড এবং সমুদ্রের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এবং সেই সমুদ্রের অভিভাবকত্ব দাবি করলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের পার্সপেক্টিভে, এবং এই 7 রাজ্য চীনের সম্প্রসারিত অর্থনীতির একটি অংশ হতে পারে, এই মন্তব্য করেছেন। তারপর থেকে তো আমরা দেখলাম ভারতের কি রিয়াকশনটি, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া হলো, ওপেন বলা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, এবং ভারতের নিরাপত্তা বিশ্লেষক থেকে শুরু করে কূটনীতিবিদরা সব তো একই ভাষায় ইউজ করছিলেন তাদের কথাবার্তাগুলো। ভারতের নিরাপত্তা বিশ্লেষক প্রফুল্ল বক্সি ভারতের